আমরা জানি রিজনিং একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে WBCS এমনকি পিএসসি বা অন্যান্য আরও গভর্নমেন্ট জবের যে এক্সামগুলো সেখানে কোয়েশ্চেন এসে থাকে। তো এই যে রিজনিং সাবজেক্টটা এটি সম্পর্কে আগে বিশদে জানতে হবে। এটি এর সিলেবাসটা কী, বিগত কয়েক বছরে কী কী কোয়েশ্চেন এসেছে, আর এটার কী কী ভাগ আছে। তো এই নিয়ে রিজনিংয়ের কিছু থিওরি, কিছু টপিক, তার কিছু থিওরি, তার কিছু নিউমেরিক্যালস এই নিয়ে আজকে আলোচনা করব। মেনলি আজকে শুরু থেকে আলোচনা করব, একের পর এক আমি ভিডিও বানাবো রিজনিং সম্পর্কে। তো শুরুতেই আগে আমরা জেনে নিই যে রিজনিং ক ভাগে বিভক্ত, ক প্রকারের রিজনিং হয়। রিজনিং 3 প্রকারে বিভক্ত, 3টে টাইপের রিজনিং হয়ে থাকে। তো এই যে 3টে আলাদা আলাদা রিজনিং হয়, এটা পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। আগে যদি আমরা ডিস্টিংগুইশ না করতে পারি তাহলে অনেক সময় হয় কি, আমরা বুঝতে পারি এটা কোথা থেকে এসেছে। আর এমনিতে রিজনিংয়ের যে রুলস, এগুলো মনে রাখা এত সম্ভব না, প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাই আমি বলবো প্রচণ্ড পরিমাণে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার প্র্যাকটিস করার জন্য। না হলে রিজনিংয়ে টাইমের মধ্যে কোয়েশ্চেন শেষ করা বা তার অ্যান্সার করা সম্ভব হবে না। আচ্ছা, প্রথমে শুরু করি রিজনিংয়ের যে প্রকারভেদগুলো সেগুলো সম্পর্কে। একটা হচ্ছে ভার্বাল রিজনিং হয়, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল, এটা হচ্ছে নন ভার্বাল। তো ভার্বাল কি হয়, এটাকে ডিজাইন করা হয়ে থাকে এটা টেস্ট করার জন্য, যে it is designed to test the ability to analyze given information. যে ইনফরমেশনটা দেওয়া থাকে সেটাকে অ্যানালাইজ করতে হয়। ইনফরমেশনটা কিসে দেওয়া থাকে, ওয়ার্ডসে দেওয়া থাকে। আর সেটিকে সলভ করার জন্য, সেই প্রবলেমটা সলভ করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়ে থাকে রিজনিং ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে। মেনলি এখানে কি করা হয়, ইন্টেলিজেন্সিটা টেস্ট করা হয়। এখানে ইংলিশ ভোকাবুলারি অতটা গুরুত্ব দেওয়া হয় না। এই যে টেস্টটা করা হয় তার জন্য যে জিনিসগুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো হচ্ছে ওয়ার্ডস, লেটার, নাম্বারস, লজিক, রিজন, এবং এখানে ইংলিশের কিছু ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড, যেমন কিছু অ্যানিমেলের নাম, তাদের বাচ্চা, শাবক আর কি, কিডস, তাদের নাম, তারা কোথায় থাকে, রেস্টিং প্লেস, তাদের সাউন্ড কী, এই যে ইংলিশ ওয়ার্ডগুলো, এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তারপর কিছু রাজধানী আছে কোনো দেশের, সেইগুলো সম্পর্কে, কোনো দেশের কারেন্সি কী, এই বেসিক ইনফরমেশনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল রিজনিং। এখানে কি করা হয়, অ্যাবিলিটি টু টেস্ট বা আইডেন্টিফাই দ্য প্যাটার্ন উইদিন এ গ্রুপ অফ ফ্যাক্টস or rules and use those patterns to determine the outcomes that could be or must be true. তো একটা গ্রুপের প্যাটার্ন দেওয়া থাকে, প্যাটার্ন বা গ্রুপ অফ প্যাটার্ন, সেখান থেকে আমাকে আইডেন্টিফাই করতে হয়। মেনলি এর কাজ হচ্ছে আইডেন্টিফাই করা। এরপর আসে নন ভার্বাল রিজনিং। এখানে কি করা হয়, দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্ড অ্যানালাইজ ভিজুয়াল ইনফরমেশন অ্যান্ড সলভ প্রবলেম উইথ ভিজুয়াল রিজনিং। এর কি করা হয়ে থাকে না, প্রথমে যে রিলেশনশিপ থাকে সেটাকে আইডেন্টিফাই করতে হয়, তাদের মধ্যে সিমিলারিটি দেখতে হয় বা ডিফারেন্সেস, মানে বিভিন্ন রকম শেপ আর প্যাটার্ন থাকবে, তাদের যে সাদৃশ্য সেগুলোকে লক্ষ্য করতে হবে, সেখান থেকে কোয়েশ্চেন আসবে। রিলেশনশিপটাকে আইডেন্টিফাই করতে হবে, সেখান থেকে কোয়েশ্চেন আসবে। এখানে মেনলি যেটা হয় সেটা হচ্ছে ভিজুয়াল ইনফরমেশন। এই পুরো নন ভার্বাল রিজনিংটা ভিজুয়ালের উপরেই কাজ হয়ে থাকে। ভিজুয়াল সিকোয়েন্সটা বুঝতে হয়, রিলেশন বিটুইন দ্য অবজেক্টস বুঝতে হয়। তো এই হচ্ছে 3 টাইপের যে রিজনিং সেগুলো। এবার আসবো প্রত্যেকটা রিজনিং থেকে বিগত 5 বছরে কী কী কোয়েশ্চেন মেনলি WBCS এসেছে সেই সম্পর্কে এটা একটু অ্যানালাইজ করে আমি কিছু জিনিস লিখেছি। তো এগুলি তোমাদের সামনে বলবো। আমি এখন এর মধ্যে কতগুলো টপিক কন্টেন্ট করে, এর মধ্যে কতগুলো, সেগুলো নিয়ে আমি এখন বিশদে যাচ্ছি না। যখন পার্টিকুলারলি আলাদাভাবে সব কটা টপিক নিয়ে ক্লাস করব বা ভিডিও বানাবো তখন আমি বলবো। আপাতত এখন দেখি যে এই ভার্বাল রিজনিং থেকে
বিগত কয়েক বছরে কোন টপিক থেকে, এই যে টপিকটা এর আবার সাব টপিক আছে, সেখান থেকে বিগত কয়েক বছরে কটা কটা করে কোয়েশ্চেন এসেছে। অ্যানালজি থেকে, এই ভার্বাল রিজনিংয়ের যে অ্যানালজি, সেখান থেকে এসেছিলো 14 থেকে 16টা কোয়েশ্চেন বিগত 5 বছরে। ক্লাসিফিকেশন থেকে এসেছিলো 8 থেকে 15টা কোয়েশ্চেন। কোডিং ডিকোডিং থেকে 3 থেকে 7। লজিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস, সেখান থেকে 3 থেকে 4টে কোয়েশ্চেন। লেটার আর নাম্বার সিরিজ, এই দুটো মিলিয়ে হচ্ছে 5 থেকে 12টা কোয়েশ্চেন। এই দুটোকে আলাদাভাবে বললাম না, একসাথে বললাম। ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন এসেছিলো। ব্লাড রিলেশনশিপ থেকে 2 থেকে 5টা। ব্লাড রিলেশনশিপ থেকে 2 থেকে 5টা। মিসিং নম্বর থেকে 4 থেকে 7। ম্যাথামেটিক্যাল অপারেশন, এখান থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন এসেছিলো। র্যাঙ্কিং টেস্ট থেকে 3-4টে কোয়েশ্চেন। সেটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 3 থেকে 5টা। ক্লক আর ক্যালেন্ডার থেকে 2 থেকে 3টে। পাজল থেকে 8 থেকে 10। পাজল হচ্ছে একটা বক্স থাকবে যেখানে অনেক অনেক জায়গার টিক মারা থাকে, এছাড়া অনেক নামে থাকে। তো এই যে টপিকগুলো, এগুলোর নাম নানান বই নানান রকমভাবে থাকে কিছু কিছু টপিকে, তারপর আলাদা আলাদাভাবেও থাকে। তো এটা ম্যাটার করে না, যখন আলাদা আলাদাভাবে যখন ভিডিও বানাবো তখন আমি সব বলে দেবো। অ্যানালাইটিক্যাল রিজনিং থেকে ভেন ডায়াগ্রাম 2 থেকে 3টে কোয়েশ্চেন। সিলোজিজম থেকে 2 থেকে 4। এবার আসি এখানে স্টেটমেন্টের কিছু গুরুত্বপূর্ণ টপিক। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন অ্যাজাম্পশন থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন। অনেক বই এই দুটো টপিককে 3টে করে ভাগ করে থাকে, 4টে ভাগ করে থাকে। স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট থেকে 2টো কোয়েশ্চেন। অ্যাজাম্পশন রিজন থেকে 2018 সালে 5টা কোয়েশ্চেন এসেছিল। আর বাকি বছরগুলো, বিগত 5 বছরে 2018 ছাড়া বাকি বছরগুলোতে কোনো কোয়েশ্চেন আসেনি, কিন্তু 2018 থেকে 5টা কোয়েশ্চেন এসেছিলো। আচ্ছা, এখানে যে কটা কোয়েশ্চেন, মানে যতগুলো টপিক থেকে কোয়েশ্চেনের কথা বলছি, এগুলো প্রিলি প্লাস মেন থেকে মিলিয়েই বলছি। কোর্সেস অফ অ্যাকশন থেকে 2018-তে 4টে কোয়েশ্চেন এসেছিলো। ডাটা সাফিসিয়েন্সি 2018-তে একটা কোয়েশ্চেন এসেছিলো। এরপর আছে নন ভার্বাল রিজনিংয়ে টপিক তো অনেক কটা আছে, মেনলি এই যে 4টে, এখান থেকেই কোয়েশ্চেন বেশি এসেছিলো বিগত 5 বছরে। তো মিরর আর ওয়াটার ইমেজ থেকে 2018-তেই 5টা কোয়েশ্চেন এসেছিলো। কমপ্লিশনস অফ ফিগারাল প্যাটার্ন থেকে 1 থেকে 2টো কোয়েশ্চেন। কাউন্টিং অফ ফিগার্স থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন। কিউব অ্যান্ড ডাইস থেকে 1 থেকে 2টো কোয়েশ্চেন। অনেক বইতে এটাকে এখানেও করা থাকে। সো এই অ্যারেঞ্জমেন্ট নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। আমাদের বুঝতে হবে থিওরিটা কী প্রসেসে করতে হবে রিজনিংটা, এবং অনেক রকম রুলস থাকে, অনেক রকম পদ্ধতি থাকে, বিশেষ করে অপশানে অনেক রকম কাছাকাছি থাকে। তো প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস না করলে রিজনিং মনে থাকবে না। তো বারবার বলবো, জাস্ট থিওরিগুলো রিডিং করে দিতে, এবং প্রত্যেক দিন কোনো পার্টিকুলার একটা টপিক ধরে কমসে কম 10টা করে কোয়েশ্চেন সলভ করতে। তাহলে রিজনিংয়ের যত পদ্ধতি আছে বা যত শর্টকাট আছে বা যত ট্রিক্স হয়, এগুলো সব ভুলে যাবে। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, তো আজ থেকে শুরু করে দিই। রিজনিংয়ের যে প্রথম টপিক ভার্বাল রিজনিং, তার প্রথম টপিক হচ্ছে অ্যানালজি থেকে। আচ্ছা, ভার্বাল রিজনিংয়ের প্রথম টপিক হচ্ছে অ্যানালজি। তো এই অ্যানালজি মিনস সিমিলারিটি অর করেসপন্ডেন্স, মানে সিমিলার ফিচার্স থাকবে সেগুলো। যেমন এরও আবার 4টে ভাগ আছে, এর ভাগগুলো জানতে হবে। একটা হচ্ছে ওয়ার্ড অ্যানালজি, নাম্বার, অ্যালফাবেট আর মিক্সড। তো এই ওয়ার্ড অ্যানালজি কী হয়, এভরি টাইপ অফ রিলেশনশিপকে কভার্স করে। এর যে ফ্যাক্টর, কোন কোন জায়গা থেকে এই ওয়ার্ড অ্যানালজি কোয়েশ্চেন আসে, সেগুলো হচ্ছে ইউনিট আর ওয়ার্কার্স থেকে, টুলস, কজেস অ্যান্ড এফেক্টস থেকে, ওয়ার্ডসের যে ওয়ার্ড হয় তার সিনোনিমস অ্যান্ড অ্যান্টিনোমস থেকে, ক্যাপিটাল কান্ট্রি থেকে, স্টেট আর তার ক্যাপিটাল থেকে, কারেন্সি থেকে, অ্যানিমেল কিড, সাউন্ড রেস্টিং প্লেস, গেম প্লেস অফ প্লেইং গেমস, মেল ফিমেল থেকে, অকুপেশন থেকে, ওয়ার্কিং প্লেস থেকে, ওয়ার্ক থেকে, স্টাডি অ্যান্ড টপিক এটিসি থেকে।
মানে আরও অনেক কিছু টপিক আছে, মোটামুটি এইগুলো থেকে বেশি কোয়েশ্চেন এই ওয়ার্ড অ্যানালজিতে কোয়েশ্চেন আছে। যেমন জাপানের রাজধানী টোকিও, তো পর্তুগালের কী হবে, এইরকম কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে এই ক্যাপিটাল কান্ট্রি থেকে কোয়েশ্চেন এসেছে। তো এর উত্তর হবে লিসবন। ঠিক সেরকমই এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে ইন্ডিয়া রুপি, অতএব বাংলাদেশ কী হবে। তো আমরা জানি সবাই যে বা টাকা হবে। তো এটা হচ্ছে কারেন্ট অ্যান্ড কারেন্সি থেকে কোয়েশ্চেন। তো ওয়ার্ড অ্যানালজি মেনলি এই যে টপিক কটা বললাম, এই যে ফ্যাক্টরসগুলো বললাম, এখান থেকে কোয়েশ্চেন আসে। এরপর আছে নাম্বার অ্যানালজি। নাম্বারস আর গিভেন ইন এ পেয়ার অর গ্রুপস অন এ ওয়ান সাইড। এখানে কি কোয়েশ্চেন আছে না, ফাইন্ড দ্য নাম্বার অর গ্রুপ অফ নাম্বারস হুইচ উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য আদার পেয়ার অর সাইড। মানে আমাকে নাম্বার গ্রুপ অফ নাম্বারস, মানে আমাকে নাম্বারটা ফাইন্ড করতে হবে কোনো একটা আগের রিলেশন ছিল সেখান থেকে এখনকার যে রিলেশন সেখানে ওই সেম রিলেশনকে মেনটেন করে, এই যে একটা সাইড এটা একটা রিলেশন দেওয়া থাকবে, এর পরবর্তী সাইডে সেই সেম রিলেশনকে ফলো করে এই যে মার্ক চিহ্নটা আছে এটা কী হবে সেটা বার করতে দেবে। যেমন 14, এই 14 সঙ্গে 1 যোগ করলে 15 হয়, যেটা স্কোয়ার করলেই আসে 225। সেরকমই 17 সঙ্গে 1 যোগ করলে 18 হয়, যা স্কোয়ার করলে আসে 324। সো এটাই অ্যান্সার হবে। এরপর আসি মিক্সড অ্যানালজি। এখানে কি হয়, এ সার্টেন রিলেশনশিপ বিটুইন দ্য গিভেন গ্রুপ অফ দ্য লেটার্স অ্যান্ড নাম্বারস অন ওয়ান সাইড। কী রকম কোয়েশ্চেন এখানে আস্কড করে, দ্য ফাইন্ড ওয়ান কারেক্ট অল্টারনেটিভস বেসড অন দ্য গিভেন রিলেশনশিপ। তো কী হয়, রিলেশনশিপসটা কী থেকে মানে কেমন ধরনের কোয়েশ্চেন আসবে এখানে, যে পজিশনস অফ অ্যালফাবেট লেটার্স, তার পজিশনগুলো থেকে কোয়েশ্চেন আসবে, বা সাম অর প্রোডাক্ট অফ পজিশনস অফ অ্যালফাবেট লেটার্স। তো এই যে টপিকটা, এই টপিকটাতে অ্যালফাবেটস লেটারের পজিশন আর সাম অফ দ্য অ্যালফাবেটস লেটারের পজিশন, প্রোডাক্টগুলো। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি নাম্বার আর এই অ্যালফাবেট এই দুটো মিক্সড করে হয়। তো এইটা এখনও বলা হয়নি, এটাকে বলে দিই, এ রিলেশনশিপ বিটুইন দ্য গিভেন অফ অ্যালফাবেটস অর গ্রুপ অফ লেটার্স। মানে এ থেকে জেড পর্যন্ত একটা খাতাতে লিখে নেবে, সেখানে নিচে 1 থেকে 26 পর্যন্ত লেটার মানে অক্ষরগুলো লিখবে, নাম্বারগুলো, তারপরে নিচেতে আবার জেড থেকে এড লিখে 26 থেকে 1 পর্যন্ত লিখবে। তাহলে কোন নম্বরটার মানে কোন লেটারটা কোন নাম্বার হচ্ছে এবং কোন নাম্বারটা কোন লেটার হচ্ছে এটা বুঝতে পারবে। এখানে কি করা হয়, অ্যালফাবেটস বা গ্রুপ অফ লেটারের যে পজিশন বা তাদের মধ্যে যে সম্পর্ক রিলেশনশিপ, সেই ক্ষেত্রে কোয়েশ্চেন আসে। ভায়োলের কনসোনেন্ট থেকে আসতে পারে, ইনক্রিজিং আর ডিক্রিজিং পজিশন ও লেটার্স থেকেও আসতে পারে, রিভার্স অর্ডার অফ দ্য পজিশন অফ দ্য লেটার্স থেকেও আসতে পারে, আবার স্ক্রিপ্ট লেটার রিলেশন থেকেও আসতে পারে। যেমন এখানে এ এফ কে পি, এইটা এর সঙ্গে সম্পর্কিত বিজে এল কিউর সঙ্গে, তাহলে সিএইচ এবার কার সঙ্গে সম্পর্কিত হবে। তো প্রথমতেই আগে এখানে লিখে রাখি যে এ এফ কে পি আর ঠিক তার নিচে নিচে বি জি এল কিউ। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এ এর পর বি হয়, এফ এর পর জি, কে এর পর এল আর পি এর পর কি হয়, পি কিউ কে এল এফ জি এ বি, প্রত্যেকটা +1 করে ইনক্রিজ করেছে 1 ঘর করে। সিমিলার ওয়েতে আমরা এখানে প্রত্যেকটা +1 ঘর করে ইনক্রিজ করব। সি এর পর ডি, এইচ এর পর আই, এম এর পর এন, আর এর পর এস হয়, অতএব এটি হবে অ্যান্সার। আবার এরকম কোয়েশ্চেন আসতে পারে, অ্যাড যদি 11 হয় ব্যাট কত হবে। এ হচ্ছে ভাওয়েল, সেটা একটা, টি হচ্ছে কনসোনেন্ট, সেটা একটা, তাহলে বি আর টি হচ্ছে কি, তা বিটি হচ্ছে কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট, আর ভাওয়েল হচ্ছে একটা, আগে ভাওয়েল তারপর কনসোনেন্ট লিখছি যেমন এখানে হয়েছিল, তাহলে এটা হবে 12। এইভাবে এখানে যেমন বলা আছে যে
ভায়োল আর কনসোনেন্ট। সেভাবে ইনক্রিজিং ডিক্রিজিং পজিশন থেকেও আসতে পারে, যেটা হচ্ছে এই পজিশন ইনক্রিজ করলে এরকমভাবে হতে পারে কোনো একটা +1 -1 +1 -1 রিভার্স করে হতে পারে। যেমন 26টা আমরা জানি যে জেড হয়েছে, তাহলে 27টা হবে কি আবার এ ঘুরে আসবে। যেমন তোমরা বাড়িতে এরকম একটা বানিয়ে নেবে, এ থেকে জেড পর্যন্ত লিখবে, আর তার নিচে 1 2 3 করে 26 পর্যন্ত লিখবে, আর পুনরায় উল্টো এ থেকে জেড পর্যন্ত লিখে তার নিচে 26 থেকে এইভাবে উল্টো 1 লিখবে। তাহলে বুঝতে পারবে রিভার্সটা বোঝাবে। এর নিচে 1 আছে, জেডের নিচে 26, তাহলে এই পরবর্তী এইখানে যদি আবার এ আসে তাহলে এ হবে 27। ঠিক উল্টো অনুরূপভাবে যে এই দিক থেকে রিভার্স, এর নিচে 1 হবে, বি 2 হবে, এখানে এসে x26 হবে। এরকম একটা লিস্ট বাড়িতে বানিয়ে রাখবে, তাহলে সব অঙ্ক করতে সুবিধা হবে। এরপরে যে অঙ্কটা সেটা হচ্ছে নিউজ। আমরা জানি এন 14 নম্বর পজিশনে আছে, এখানে এন আছে 14 নম্বর পজিশনে, অর্থাৎ এন 14 হয়েছে। ই কোন নম্বর পজিশনে আছে? ই 5 নম্বর পজিশনে আছে। ই কোথায় আছে? তো ই আছে এখানে 5 পজিশনে। এইভাবে দেখতে পাচ্ছি নিউজটা লেখা আছে। তাহলে পেপার কী রকমভাবে লেখা হবে? PAPER। তো PAPER থেকে আমরা জানি পি এর পজিশন 16, এর পজিশন 1, আবার পি এর পজিশন 16, ই এর পজিশন কত হয়? ই এর পজিশন 5, আর আর এর পজিশন কত হবে? 18। তাহলে এইটা উত্তর হবে 16,1 বা 16,5,18। এটা হবে অ্যান্সার। আরেকটা জিনিস বলি যে এইটা ই জোট টি, ই হচ্ছে 5, যে হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25। ইজোটি হচ্ছে এই জি 5টা করে গ্যাপে, প্রথম 4টের পর 5 নম্বর যেটা সেটা ই, তারপরে 10 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে জে, তারপরে 15 নম্বরে যে আছে সে হচ্ছে ও, তারপর 20 নম্বরে যে আছে সে হচ্ছে টি, তারপর 25-এ আছে ওয়াই, লাস্ট 26, আর এখানে এ 1 থেকে শুরু হয়েছে। এটা মনে রাখবে ইজোটি, ইজোটি, ইজোটি 5 10 15 20 25। আচ্ছা, এবার দেখি কয়েকটা কোয়েশ্চেন সলভ করে দেখা যাক। এখানে যে ফ্লাওয়ার থেকে রিওয়ালভ, ফ্রুটস থেকে কী হবে? আসলে এটা পুরোপুরি উল্টে গেছে, রিভার্স হয়ে গেছে। প্রথমে আর, তারপর ই, তারপর ডাব্লিউ, তারপর ও, তারপর এল, তারপর এফ। সেরকমই ফ্রুটস কী হবে উল্টে গেলে? ফ্রুটস তো উল্টে গেলে হবে STIURF, STIURF হলে অর্থাৎ এই অ্যান্সার হবে সি, উল্টে গেলে। এবার যে পিজিয়ন থেকে পিস হলে তারপরেরটা কী হবে? পিজিয়ন হচ্ছে পিসের প্রতীক, সেরকমই হোয়াইট ক্রাউন হেড, লাউরিলস ভিক্টোরি, ওয়ার লিবার্টি, এগুলো একটা ম্যাচ করছে না। ক্রাউন মাথার মধ্যে পড়ে নয়, ঠিক আছে, কিন্তু এটা প্রতীক হিসেবে আসছে না। তো সেরকমই এই যে হোয়াইট ফ্ল্যাগ, এ কিন্তু সারেন্ডারের প্রতীক হয়ে থাকে। তো অতএব এইটা হবে অ্যান্সার। এখানে প্রতীক জিনিসটাকে দেখা হচ্ছে। একটা কোয়েশ্চেন 9:50, 9:50, মানে 9 আর 50 সঙ্গে সম্পর্ক আছে, সেরকম আরেকটা সম্পর্ক এখানে কী হবে? সেম সম্পর্ক এখানে ফলো করে। সেম সম্পর্ক বলতে গেলে 9-এর সঙ্গে কীভাবে 50 আসছে সেটাকে জানতে হবে। 9 × 5 + 5, ঠিক সেরকমভাবে 20 × 5 + 5 হবে 105, অথবা এটা হবে অ্যান্সার। এখানে খুবই সাধারণ মানের কোয়েশ্চেন দিয়েছি, এত সাধারণ মানের কোয়েশ্চেন আসবে না, বাট আমি জাস্ট এটা ফার্স্ট ভিডিও, ফার্স্ট ক্লাস, সেই জন্য কয়েকটা টপিক দিয়েছি। এবার আমি কয়েকটা কোয়েশ্চেন দিয়ে নতুন একটা ভিডিও আসবো, সেখানে প্র্যাকটিস সেট করাবো এই অ্যানালজি থেকে কমসে কম 10 থেকে 15টা কোয়েশ্চেন। তো তোমাদের জন্য রইল এই কয়টা কোয়েশ্চেন, যেগুলো সিজিএলতে, এলআইসিতে,
আইবিপিএসে এসেছে। তো এগুলো প্র্যাকটিস করে কমেন্টে জানিয়ে উত্তরগুলো কী হবে।